অনন্তনাগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন বাংলার দুই বীর সন্তান, ল্যান্স নায়ক সুজয় ঘোষ, ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। বীরভূম আর মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে তাদের কফিনবন্দি দেহ ফিরল। চোখে জল আর দেখা গেল শুধুই মানুষের ঢল। অভিযানে গিয়ে শহীদ হলেন বীরভূমের বীর সন্তান ল্যান্স নায়ক সুজয় ঘোষ। দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব, কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। আমার সঙ্গে লাস্ট 6 তারিখ কথা হয়, বলেছিল যে আমার ফোন এখন একটু উপরে যাবো, তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না, অফিসে সিও সাহেব ফোন করে নেব যে আমি কি সুজয় গেছে দাদা, বলছে হ্যাঁ। তো তারপরে কথা বলুন, হ্যাঁ স্যার বলুন। তো সুজয় আমাদের মধ্যে নেই। চারিদিকে মানুষের ভিড়, সবার চোখে জল, কারোর সাথে রক্তের সম্পর্ক নেই, কারোর সাথে নারীর সম্পর্ক নেই, কিন্তু আজ বীর শহীদের মৃত্যুতে সবাই যেন ভেঙে পড়েছেন। সবাই একবার শ্রদ্ধা জানাতে চাইছেন এই বীর জওয়ানকে। আমরা মনে করি এই ধরনের বীরের মৃত্যু হয় না, এবং আমরা যতদিন এই ভারতবর্ষ থাকবে, পৃথিবী থাকবে, এর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তুষার ঝড়ের মধ্যেও কিভাবে যুদ্ধ করতে হয় তার উদাহরণ তৈরি করে দিয়ে গেল আমাদের গ্রামের ছেলে। আমাদেরকে রক্ষা করতে গিয়ে সে তার নিজের জীবনের বলিদান দিয়েছে। স্বভাবতই দেখতে পাচ্ছেন সারা বীরভূম জেলার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, সবাই তার শোকে শোকাহত। সন্ত্রাস বিরোধী অভিযানে শহীদ হয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার ল্যান্স নায়ক হাবিলদার পলাশ ঘোষ। কাশ্মীরে নিহত শহীদ জওয়ান পলাশ ঘোষের দেহ এলো হরিহরপাড়ায়, একেবারে কনভয় করে তাকে নিয়ে আসা হয়েছে, এবং প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এখানে। শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল। চোখে জল নিয়ে শহীদদের বিদায় জানায় পরিবার ও গ্রামের বাসিন্দারা। মনোরঞ্জন চ্যাটার্জি, ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।